তেল ছাড়া এই সবজিটা মাঝে মধ্যেই আপনাদের ভাইয়ার আবদারে আমাকে করতেই হয়। এটা এত স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আর কয়েকদিন পরে শীত শুরু হয়ে যাবে, তখন তো বাজার ভরপুর টাটকা সবজি পেয়ে যাবেন। আর টাটকা সবজি দিয়ে এই রেসিপিটি করলে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তাই অবশ্যই ভিডিও শেয়ার করে রেখে দিবেন। এতে করে তেল ছাড়া এই রেসিপিটি করার সময় একবার হলেও টুক করে দেখে নিতে পারবেন। ভিডিও হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। আজকের রান্নার জন্য আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। তার জন্য এখানে একটা ফুলকপি কেটে নিলাম। তার সাথে কিন্তু ফুলকপির ডাঁটাও আমি নিয়েছি। এগুলোও খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই কচি ফুলকপির ডাঁটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। সাথে নিয়েছি বেশ কয়েকটা বরবটি কেটে। এই তো লম্বা লম্বা করে বরবটিগুলো কেটে নিলাম। সেই সাথে নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা আলু কেটে। আলুটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে একটা টমেটো দিয়ে দেব। আর টমেটোটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এটাও আমি ডুমো ডুমো করে কেটে নেব। আজকে যে শুধু আমি সবজি দিয়ে এই রান্নাটা করব তা না, এর সাথে কিন্তু কিছুটা শাকও দেব। আর এই তো সব কিছু তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বড় পাত্রে নিয়ে নিলাম ফুলকপি, আলু, বরবটির পাশাপাশি এখানে কিন্তু আমি নিয়েছিলাম মিষ্টি কুমড়ো, তার সাথে নিয়েছি বেগুন, আরও নিয়েছিলাম পটল। তো সবগুলো তো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সেই সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আরও দিয়েছি 3টা পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আরও দিয়ে দিলাম সেই যে কেটে রাখা টমেটো। তারপর হাত দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু হলুদের পরিমাণটা রেগুলার রান্নার থেকে একটু কম করে দিবেন। যেহেতু তেল ছাড়া রান্না, তাই একটু কম দিয়ে রান্না করলেই ভালো হয় খেতে। না হলে হলুদের কেমন যেন একটু গন্ধ আসে, তাই হলুদটা একটু বুঝে দিবেন। এবার মূল রান্নার জন্য দেখলেনই তো, প্যানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর তেজপাতা একটুখানি ভেজে দিয়ে দিলাম গোলমরিচ, তার সাথে দিয়েছি গোটা জিরা, গোটা ধনে, আরও দিয়েছি গোটা রাঁধুনি, আর দিয়েছিলাম গোটা মেথি। সব কিছু কিন্তু আধা চা চামচ করে দিয়েছি, আর 10-12টা দিয়েছিলাম কালো গোলমরিচ। এবার এই মশলাটা শুধুমাত্র 1 মিনিট মতো ভেজে বেশি অর্ধেকটা তুলে রেখে দিব। আর এই যে যে কম অর্ধেকটা আছে তার মধ্যে ওই যে আগে থেকে মেখে রাখা যে সবজিগুলো ছিল সেটা দিয়ে 4-5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে কোনো মশলারই কাঁচা কোনো গন্ধ থাকে না, আর খেতেও অসম্ভব ভালো লাগে। যারা ডায়েট করছেন অথবা সুস্বাদু করে সবজি খেতে চাচ্ছেন অথচ তেল খেতে চাচ্ছেন না, তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তাছাড়া এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন, আর মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। সবজিটা তো 5-6 মিনিট কষিয়ে নিয়ে তারপরে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাঁটা সহ কুমড়ো শাক দিয়ে দেব। আপনি চাইলে এখানে লাল শাক অথবা পুঁই শাকও দিয়ে দিতে পারেন। এবার এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এই তো রান্না করা হয়ে গেছে। একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে দেবো আরও 5-6টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। আর ওই যে যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা আমি শিলপাটায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর তো চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, কারণ এই যে যে পাঁচফোড়নটা আমরা ভেজে নিলাম এটাই অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। রান্না করতে করতেই বুঝবেন এটার ঘ্রাণটা কত সুন্দর আসে। এই সবজিটা যেদিন করি সেদিন তো দুপুরবেলা আমি ভাত খাই না, একটুখানি মুড়ির সাথে এই সবজিটা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আপনারা কি কখনো এভাবে মুড়ি দিয়ে সবজি খেতে পছন্দ করেন? তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।